ও, তুই এসেছিস? হঠাৎ করেই এলি? হ্যাঁ, ওই দেশে কিছু কাজের জন্য ফিরলাম, তাই ভাবলাম একবার তোর সাথে দেখা করে যাই। তুই মূলত ওই পত্র লেখার চিঠিগুলোর জন্যই এসেছিস। ঠিক তাই। হ্যাঁ, ওই চিঠিগুলো আমি সযত্নে গুছিয়ে রেখে দিয়েছি। দাঁড়া, আমি আনছি। না না, সব চিঠিগুলোর আমার দরকার নেই। তুই ওর লেখা শেষ চিঠিটা নিয়ে আয়। ওই চিঠিটা আনলেই হবে। তা আমি যে চিঠিটা পত্রলেখা একদম শেষে লিখেছিল, সেই চিঠিটাই আমি আনলাম। ও আমার সামনেই খুলল। আমি পাশের ঘরে চলে যাচ্ছিলাম। ও বলল যে না না, তুই এই ঘরেই বস, আমার কোনো প্রাইভেসি নেই। তা আমি বসলাম। চিঠিটাও পড়ল। পত্রলেখা মাত্র 4-5 লাইনের একটা চিঠি লিখেছে। ওটাই ওর লেখা শেষ চিঠি। আমার বিয়ে ঠিক হয়েছে, আমি চলে যাচ্ছি। প্রকৃত নিঃসঙ্গতা কি আমি আজ বুঝতে পারছি। আমি চলে গেলাম, বাঁচিয়ে রেখে গেলাম আমাদের নিবিড় বন্ধুত্ব আর ভালোবাসা। চিঠিটা পড়ে সুমিত একটু কেঁদেই ফেললো, কারণ আমার চোখে জল দেখলাম। ও খানিকক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর বলল যে আমি উঠছি। আমি আর ওকে আটকালাম না। আমি বললাম যে ঠিক আছে, তুই তাহলে এগিয়ে যা। তাহলে কি ঠিক করলি? সারা জীবন কি বিদেশেই থেকে যাবি? দেশে আর ফিরবি না? ও বলল যে দেশে আর কি জন্য ফিরব, কি এখানে আসে আমার? বিয়ে থা তো আর করলি না? না, ওটা আর করা হলো না। আমি ওই শেষ জীবনটা বিদেশেই থেকে যাব, দেশে আর ফিরব না বলে ও বেরিয়ে গেল। আমি পত্রলেখার চিঠিগুলো সব গুছিয়ে আবার সযত্নে যথাস্থানে রেখে দিলাম।